দোকানটা কিনছি। কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছি এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার দেখে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না। আগরতলা দিতে না, আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদার জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। হ্যাঁ, এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজনের লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে হলে কেউ কিছু কিনার অধিকার নাই। তো আমি চাবো এখন শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি। আর আজকে যদি আমার কিছু হয়, আর সবাই নাম দাম দিয়া সবার বাড়ি ঘর, আমার মিসেসরা চিনা আইলেছি, আমার মিসেস লড়বো, মিসেসের কিছু হইলে আমার ছেলে লড়বো। দোকান কিনা দোকান বিক্রি করে দিব তার কাছে, পয়সা তো দোকান কিনা দোকান করতে পারি না। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি, দোকান করতে পারি, আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। আমার নাম উত্তম বণিক, আমার মিসেসের নাম লিপিদেব বণিক। আমি 8 বটতলি বাড়ি আমার বাড়ি মিঠু সভ্য বাড়ি, শঙ্করাচার্য যে স্কুলের পাশে। দুনো দিকে তালা তাদের কাছে বিক্রি করে দিতাম।